নহ'ব পাৰে দুটা হাত দুটা ঠেং, কিন্তু সপোন বহুত ডাঙৰ। ধুবুৰী গোলগঞ্জৰ বালাজানৰ কুৰিৰ পাৰ গাঁৱৰ ফয়জাৰ আলী পুত্ৰ ছাদ্দাম হুছেইন জন্মৰে পৰা শাৰীৰিকভাৱে সক্ষম, কিন্তু আজিলৈকে কোনো ধৰণৰ চৰকাৰী ফালৰ পৰা সুযোগ সুবিধা লাভ কৰা নাই। ল'ৰাজনৰ বয়স 10 বছৰ, কিন্তু খোজ কাঢ়িব নোৱাৰে। পঢ়া শুনা কৰিবলৈ খুব আগ্ৰহী ল'ৰাজন। পৰিয়ালৰ তৰফৰ পৰা ল'ৰাজনৰ চিকিৎসাৰ বাবে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক কাতৰভাৱে আহ্বান জনোৱাৰ লগতে ল'ৰাজন শাৰীৰিকভাৱে সক্ষম হোৱা স্বত্বেও তেওঁৰ মনোভাৱ পঢ়া শুনা কৰি এজন ভাল মানুহ হোৱা। ল'ৰাজনৰ নাই দুটা হাত নাই দুটা ঠেং, কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ সহায়ত চিকিৎসা কৰালে হয়তো পঢ়া শুনা কৰিব পাৰিব। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, গোলকগঞ্জ। কি কব মামাক কি কব? হ্যাঁ তুই পড়া পড়বো কি কব? মোর নাম ফয়জার আলী। মুই শহর আশা করছিলাম পড়া পর্যন্ত। মুই গরিব মানুষ, শহরে হাতে কি বেমার পড়ি সে হিসাবে বুঝিয়ে নাই। অসম মুখ্যমন্ত্রী কি কব? মন্ত্রী হাত জোর করিয়ে কিছু যদি আমাদের সেই পড়া কি করে ট্রিটমেন্ট করে ওদের জন্য ল'ৰাজন পড়াশোনার প্রতি আগ্রহী আছে নে নাই? আছে আগ্রহ, পড়াপড়া সেই আগ্রহ মুই পাবানিছ না। আপনি কি করে? হালকি গরিব মানে হালকি কি কাম হাজিরি কাম। সাদ্দাম হোসেন কি আপনার লড়া হয়নি? সাদ্দাম হোসেন মোর লড়া। জন্মগতভাবে হ্যান্ডিক্যাপ পড়াশুনে কিবা হ্যান্ডিক্যাপ কিবা টাকা পয়সা পায়নি না? টাকা পয়সা কোনো পায় না, আগ্রহ সেই পড়াশুনের। মুখ্যমন্ত্রী মই অনুরোধ জানাই মোর বাচ্চাটা চিকিৎসা করার জন্য অনুরোধ জানান। ওই ল'ৰাজন পড়াশোনার প্রতি আগ্রহ আছে? ল'ৰাজন পড়াশুনার সেই আগ্রহ। মই গরিব মানুষ, স্যার মুই পাং না পড়াশুনার জন্য।